হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন একটি দারুণ বাম্পার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এইমাত্র, ঠিক আছে? গরম গরম বিজ্ঞপ্তি। তো নোটিফিকেশনে কী তুলে ধরা হয়েছে বা নোটিশে কী এসেছে, কারা কারা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমাদের এজ লিমিট কী থাকার প্রয়োজন, কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে? যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আলোচনা হবে। এজ লিমিট কী থাকার প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো তো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নোটিফিকেশনটি বের হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ তুলে ধরা হয়েছে বা সম্পূর্ণ প্রসেস ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো তোমরা দেখে নাও কী বলেছে, কথায় কথায় কোন যে ভুলটি তোমরা করলে কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তো দেখে নাও কী বলেছে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোরা দেখছো তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নোটিফিকেশনটি বের হয়েছে, ঠিক আছে, সেই নোটিফিকেশনটি তোমরা দেখে নাও কী বলেছে, ঠিক আছে। তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, আবেদন মোড বা আবেদন কিভাবে করবে, অনলাইনে না অফলাইন মোডে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তো তোমরা দেখে নাও জাস্ট, ঠিক আছে, একটু স্কিপ করবে না, ঠিক আছে। দেখো কি বলেছে। আইডিবিআই ব্যাংকের নিয়োগ 2025, ঠিক আছে। আইডিবিআই ব্যাংকের নিয়োগ, নতুন নিয়োগ 2025-এ, ঠিক আছে। তোমার গঠন যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে আইডিবিআই ব্যাংক, ঠিক আছে, 2025। তোমাদের যে পোস্টে বা আবেদন করতে পারবে সে পোস্টটি হচ্ছে জুনিয়র পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। জুনিয়র পোস্টে আবেদন করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে, কতগুলি পোস্টের সংখ্যা রয়েছে, 650টি তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। এই 650টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে, অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমাদের যদি আবেদন করতে চাও বা তোমরা যদি আবেদন করতে চাও, তো তোমাদের কি করতে হবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, আবেদন করতে হলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, ঠিক আছে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি হও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল, ঠিক আছে, আবেদন করতে পারছো। ক্লিয়ার আশা করি। এবং আর কি কি বলেছে তোমাদের, দেখো এখানে আর কি কি তুলে ধরা হয়েছে। দেখো তোমাদের যে ব্যাংকের যে নিয়োগ বা বেতনের যে স্যালারি কত হতে পারে, ঠিক আছে, তোমাদের সেটা দেখো আইডিবিআই ব্যাংকের নিয়োগ 2025-এ যে তোমাদের এজ লিমিট কি রয়েছে বা কি থাকা প্রয়োজন, ঠিক আছে, কি কতর মধ্যে কত তোমাদের যদি হয় তাহলে আবেদন করতে পারছো। তোমাদের যদি মিনিমাম 20 বছর হয় তাহলে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের যদি 20 বছর হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। 20 থেকে 25, ঠিক আছে, 20 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে, এজ লিমিট থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 20 থেকে যদি কম হয় বা 20 থেকে যদি বা 25-এর থেকে যদি বেশি হয়, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবে। 20 থেকে যদি কম হয়, 18, 19 হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা পারছো না আবেদন করার জন্য। যদি তোমাদের 25, 26, 27 হয়ে গিয়ে থাকে, তাও কিন্তু পাচ্ছ না। তোমরা যদি 25-এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আবেদন করতে পারছো। 20 থেকে 25-এর মধ্যে তোমার যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি তোমাদের 25-এর উপরে হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। ওকে, আশা করি ক্লিয়ার, বোঝাতে পারলাম।
এবং আবেদন ফিস তোমাদের কাজের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যারা জেনারেল রয়েছে এবং যারা ওবিসি কাস্টে রয়েছে তাদের জন্য 1050 টাকা কিন্তু তোমাদের আবেদনের জন্য পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাদের 1050 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইন মোডে। এবং যারা SC ST রয়েছে তাদের জন্য কত 250 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কীভাবে পেমেন্ট করবে? ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারো, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্টটি করতে হবে। আশা করি ক্লিয়ার। আর কি বলেছে দেখো আর কি বলেছে তুলে ধর। এখানে কি বলেছে, তোমাদের দশম এবং দ্বাদশ শ্রেণী যদি তোমরা পাস আউট করে থাকো তাদের জন্য কিন্তু 5টি বাম্পার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেরা বিজ্ঞপ্তি রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো, পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নোটিফিকেশনটি এসেছে এইমাত্র, সেই ভিডিও বা সেই সম্পর্কে ভিডিও অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট ডে আমি ভিডিও নিয়ে আসবো। রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং ব্যাংকের তরফ থেকে কিছু কিছু জব আপডেট এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। SSC তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বেসরকারি কিছু কিছু আপডেট এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশেই থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। এবং দেখো আর কি কি তোমাদের উল্লেখ করে তুলে ধরা হয়েছে এখানে। তোমাদের নির্বাচন প্রক্রিয়া, তোমাদের কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে। তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। লিখিত এক্সাম নেওয়া হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। তোমাদের এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি প্রক্রিয়া কমপ্লিট হবে। ওকে, আশা করি ক্লিয়ার। এবং আর কি কি তুলে ধরা হয়েছে এখানে দেখো, পরীক্ষার ধরন, ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, এখানে কী বলেছে, পরীক্ষা ধরন কী কী পরীক্ষা বা কীভাবে বা কোশ্চিন আসবে, ঠিক আছে। এখানে কী কী তুলে ধরা হয়েছে দেখো। আর কি বলেছে তোমাদের, আর কি কি তুলে ধরা হয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, যে কোনো স্নাতক পাস আউট করতে হবে তোমাদের। যে কোনো তোমরা যদি স্নাতক পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, কোনো কিছু পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করে দিতে পারছো। গুরুত্বপূর্ণ নথি এবং কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। অনেকে কী করে যে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন তার থেকে বেশি ডকুমেন্টস আপলোড করে এবং কম ডকুমেন্টস আপলোড করে দেয়, সেই কারণে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আলোচনা করব বা যে সমস্ত নথি নিয়ে আলোচনা করব সেই সমস্ত নথি কিন্তু তোমাদের প্রয়োজন এবং লাগবে, ঠিক আছে। এই সমস্ত নথি নিয়ে তোমরা আবেদন করতে বসবে, ঠিক আছে। কী বলছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, রঙিন পাসপোর্ট সাইজের মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে। ওকে, আবেদন করার সময়। এবং স্বাক্ষর লাগবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে, এবং আধার কার্ড লাগবে। তোমাদের অরিজিনাল আধার কার্ডটি দেওয়ার চেষ্টা করবে। যদি বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের দিয়ে যায়, সেই পোস্ট অফিসের মাধ্যমে সেই আধার কার্ডটি দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের শিক্ষাগত পাস আউট যে করেছো তার সার্টিফিকেট প্রয়োজন। অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা কী রয়েছে SC রয়েছো এবং ST রয়েছো, ঠিক আছে, SC ST রয়েছো তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। তারা অবশ্যই তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করবে। এবং কী বলেছে, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার কী লাগবে, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের কী বলছে এখানে, বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে অবশ্যই, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন আবেদন করার সময়, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবেই। ওকে, ক্লিয়ার আশা করি। এবং কী বলেছে, কীভাবে আবেদন করবে এখানে তুলে ধরা হয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আর কি কি বলেছে তোমাদের, তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে তোমরা কত তারিখে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অনলাইনে শুরুর তারিখ, ঠিক আছে, তোমরা অনলাইনে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারবে। তোমাদের 1 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন শুরু করে দিতে পারছো। 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকবে, ঠিক আছে। 1 তারিখ থেকে তোমাদের 13 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। খুব কম সময়ে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি রয়েছে। তো অবশ্যই তোমরা আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের নেক্সট ভিডিও নিয়ে আসুন। আবেদন কীভাবে করব, কোথা থেকে করব, সম্পূর্ণ প্রসেস আমি একটি ভিডিওর মাধ্যমে বা ভিডিওর মারফতে তুলে ধরবো, ঠিক আছে। সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের কী বললাম একটু আগে, যে তোমাদের বললাম যে দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 5টি বেস্ট চাকরি নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে রেলের তরফ থেকে। অলরেডি ভিডিও
রেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে নেক্সট ভিডিও নিয়ে আসবো। কী কী প্রসেস রয়েছে, কী কী এজ লিমিট রয়েছে, কাদের কাদের জন্য কত কাট অফ রয়েছে, সমস্ত কিছু নোটিফিকেশনে তুলে ধরা হয়েছে বা ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের এই ভিডিও এবং নেক্সট ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা রেলের তরফ থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।